Hey guys, welcome to my channel. আজ মহাশিবরাত্রির এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে দর্শন করাবো কলকাতার মোটা বাবাকে, অর্থাৎ সবথেকে পুরানো শিব মন্দির এবং শিবলিঙ্গকে। চলো তাহলে তোমরাও আমার সঙ্গে দর্শন করতে বাবার। মোটা বাবাকে দর্শন করার আগে চলো তোমাদেরকে তাহলে আগে দর্শন করাই আমাদের ভূতনাথ বাবার। কালকে শিবরাত্রি আছে, আর এই উপলক্ষে আমাদের ভূতনাথ পুরো সেজে উঠেছে নতুনভাবে, সুন্দর করে ফুল দিয়ে। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে মন্দিরের অন্দরমহলটা, দেখে মন জুড়িয়ে গেল। আর এখানে আমাদের বসে আছে গঙ্গা মা। আর এখানে বসে আছে মা সন্তোষী। গাইস, ভূতনাথ বাবার উল্টো দিকে যে রাস্তাটা যে আছে, মানে রেল লাইনের পাশেই, ওই রাস্তা গলিটা দিয়ে তোমরা এলেই পেয়ে যাবে এই রাস্তাটা। আলোটা পেছনে পড়ছে বলে তোমার কাছে দেখতে পাচ্ছ না, এই সামনে যে রাস্তাটা। আমরা এলাম ওই দিক দিয়ে, মানে ওই রেল লাইনটা পার করে এই দিক দিয়ে আমরা এলাম। এসে এই যে এখানে যে একটা রাস্তা চলে গেছে, বাট এই রাস্তা দিয়ে নয়, এখানে একটা বিল্ডিং আছে পৌরসভার। এই পৌরসভার পাশ দিয়ে এই যে বিল্ডিংটা, পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে এই দিকে মনে হয় যেতে হবে না? হ্যাঁ, এই দিকে বাঁ দিকে তোমাদেরকে যেতে হবে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তাহলে। দেখো এখানে লেখা আছে, এইদিকে। গাইস, আজকে তোমাদেরকে দেখাবো কলকাতার মোটা বাবা, অর্থাৎ কলকাতা খুব জনপ্রিয় একটা শিবলিঙ্গ। আর কালকে আছে শিবরাত্রি। চলো, নতুন সাজে মনে হয় সেজে উঠেছে আমাদের এই শিব মন্দির। প্রায় 200 বছরের পুরনো আমাদের এই শিব মন্দিরটা কলকাতার। প্রায় 1700 সালে এই মন্দিরটি নির্মাণ করেন কলকাতার তৎকালীন দত্ত পরিবার। ওই সময় মন্দিরের গা ঘেঁষে বয়ে যেত গঙ্গা, এবং শোনা যায় মোটা বাবা বারবার গঙ্গায় চলে যেত। সেই জন্য
বাবাকে চেন দিয়ে বেঁধে রাখা হতো, এটি লোকমুখে শোনা যায়। আমাদের বাবা খুবই জাগ্রত, অনেক অলৌকিক ইতিহাস এবং ঘটনার সাক্ষী থেকেছে এই 200 বছরের ভগ্নপ্রায় মন্দিরটি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের বাবার লিঙ্গ এতটাই বড় যে লোহার সিঁড়ি দিয়ে উঠে তবেই বাবার সেবা করতে হয়। মন্দিরটি খোলে ভোর 4:30-র সময়, আবার দুপুরে বন্ধ হয়ে যায় এবং 4টের সময় আবার খুলে যায় এবং সকালে 7:30টার সময় আরতি হয় এবং রাত 8:30টার সময় আরতি হয়। এই মন্দিরটির নাম হলো দুর্গেশ্বর শিব মন্দির। তোমরা সবাই হয়তো ভূতনাথে অনেকবার এসেছো, কিন্তু এই মন্দিরটার ব্যাপারে বেশিরভাগ জনই জানে না। না হলে ভূতনাথে এত ভিড়, কিন্তু এইখানে এখন পুরোটাই ফাঁকা। আর যারা জানে তারা অবশ্যই তারা এখানে আসে এবং বাবার মাথায় জল ঢালে শ্রাবণ মাসে। ভোলে বাবা, তুমি সকলকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবার মনস্কামনা পূরণ করতে সাহায্য করো, আর তুমিও ভালো থেকো। আর আমি সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা। মন্দিরের ওপর থেকে নিচে পর্যন্ত বরগাছের ঝুড়িগুলোতে নেমে আছে, পুরো দেখতে লাগছে আমাদের মহাদেবের জটার মতো, তাই না? আর এই মন্দিরটি কলকাতার হেরিটেজ তকমা পেয়েছে। আগা থেকে এত সুন্দর দেখতে, তো দেখো দেখো এত সুন্দর দেখতে। যদি কোনো মেয়ে ভিডিওটা দেখে যায়, যদি মানে ক্রাশ খেয়ে যায়, সেই জন্য মানে ভিডিওর মধ্যে আসতে চাইছে না। কি বলবো, এত লজ্জাবতী, লজ্জা হলে হবে? হ্যাঁ, লজ্জাবতী গাছ হলে কি হবে? তুমি এটা বলো। কোন দিকে গো? এই দিকে তো, বলে এই দিকে, এইদিকে, হ্যাঁ এই দিকে যেতে হবে। চলো ক্যামেরা বন্ধ করে দিচ্ছি আমি। ও চাচা দেখে গাইস, আমার তো দেখা হয়ে গেল মোটা বাবা কলকাতার, আর আমাদের সবার মোটা বাবা, তাই তো? এবার যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আকাশ স্যার একটু তাড়া আছে আজকে বাড়ি যাওয়ার, কারণ আমাকে বলেই দিয়েছিল যে 7:30টার মধ্যে আমাকে বাড়ি যেতে হবে। আমি বললাম ঠিক আছে, গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি দেখা করতে যাবে না, ঠিক আছে। কি সুন্দর সেজে উঠেছে আমাদের এই ভূতনাথ কলকাতার। কালকে মহাশিবরাত্রি আছে, সেই জন্য সেজে উঠেছে এত সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। আর আমি এখানের থেকেও মানে আমাদের হাওড়ায় থেকেও গঙ্গার এপারে মানে মোটা বাবার কাছে কোনো আমি আসিনি, ফার্স্ট টাইমে এইখানে আমি এলাম। এই যে আমাদের লঞ্চ এসে গেছে, এবার লঞ্চ ধরবো আর বাড়ি যাব আমাদের সালকিয়ায়।